দর্পণের সমীকরণ প্রতিষ্ঠা করাইছিলাম, একই রকমভাবে লেন্সের সাধারণ সমীকরণ প্রতিষ্ঠা করাবো। উত্তল লেন্সে যদি ছবিগুলো করেছিস, প্র্যাকটিস করবি, উত্তল লেন্সে দেখবি সদ্বিম্ব হয় আর অসদ্বিম্ব হয়। উত্তল লেন্সের কথা বলা হচ্ছে, সদ্বিম্ব হয় আর অসদ্বিম্ব হয়। তাহলে দুটোর ক্ষেত্রেই প্রমাণ করব যে সাধারণ সমীকরণ। তাহলে পয়েন্ট দিবি লেন্সের সাধারণ সমীকরণ বা সূত্র, অথবা দিয়ে লিখবি বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব আর লেন্সের ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক। মানে এই তিনটার মধ্যে যে সম্পর্ক সেইটাকে সাধারণ সমীকরণ বলা হয়। কোন তিনটা? বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব, ফোকাস দূরত্ব। এই তিনটার সাথে যে সম্পর্কিত যে সমীকরণ, সেই সমীকরণটাকেই লেন্সের সাধারণ সমীকরণ বলে। ওই সমীকরণটা আমরা প্রতিষ্ঠা করব। প্রথমে পয়েন্ট দিবি উত্তল লেন্সের সদ্বিম্বের ক্ষেত্রে, উত্তল লেন্সের সদ্বিম্বের ক্ষেত্রে। তো উত্তল লেন্সের সদ্বিম্বের ক্ষেত্রে যদি আমরা চিত্রটা অঙ্কন করি, তাহলে ধর এইটা একটা উত্তল লেন্স, ঠিক আছে। এটা হচ্ছে প্রধান অক্ষ, লেন্সের প্রথম বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত যোগ করে দিলাম আমরা, তাহলে এই বিন্দুটাকে বলবো আলোক কেন্দ্র, ঠিক আছে। এইবার যদি আমাদের গিয়ে সদ্বিম্ব দরকার হয়, সদ্বিম্ব বলেছি, সদ্বিম্বের ক্ষেত্রে প্রথম প্রমাণটা করছি আমরা। তাহলে সদ্বিম্ব আঁকতে হলে বস্তুকে আমরা এরকম জায়গায় একটু দূর দিকে রাখলাম। দূর দিকে বলতে ওই F2F ওই দিকে দূরবর্তী, মানে কি এখানে ধর ফোকাস আছে, তো এখানে ফোকাস আছে আর এইদিকেও একটা ফোকাস থাকে, দেখবি দুটো ফোকাস থাকে। এটার নাম যদি আমরা F1 নাম দিই, তাহলে এটার নাম দিতে হবে আমাকে F2, বা এটা যদি আমরা 1 নাম দিই তাহলে এটার নাম দিতে হবে F2। যাই হলো যে কোনো একটা নাম দিবি, ঠিক আছে। এইবার একটা আলোক রশ্মিকে আমরা কীভাবে পাঠাই? একটা আলোক রশ্মিকে আমরা পাঠাই প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল। কেমনভাবে পাঠাই? প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল। আর সেই আলোক রশ্মিটা ফোকাস দিয়ে যায়। আরেকটা আলোক রশ্মিকে পাঠাই আমরা বক্রতা কেন্দ্র, আলোক কেন্দ্র দিয়ে। একটা আলোক রশ্মিকে সমান্তরাল পাঠাইছি, ফোকাস দিয়ে গেছে। আরেকটা আলোক রশ্মিকে বক্রতা কেন্দ্র বরাবর আলোক পাঠাবো, বক্রতা কেন্দ্র বরাবর। কোন পথ বরাবর পাঠাইছি? এইটা হচ্ছে আলোক কেন্দ্র, এটা হচ্ছে আলোক কেন্দ্র। ও একটা আলোক রশ্মিকে সমান্তরাল পাঠাইছি, ফোকাস দিয়ে গেছে, সমান্তরাল পাঠাইছি, ফোকাস দিয়ে গেছে একটা আলোক রশ্মিকে। অন্য আলোক রশ্মিকে কী করেছি? এই আলোক রশ্মিটাকে আলোক কেন্দ্র বরাবর পাঠাইছি, তাহলে এই পথ বরাবরই চলে যায়। আলোক কেন্দ্র বরাবর যদি কোনো আলোক রশ্মি যায়, সেই আলোক রশ্মির কিন্তু কোনো চ্যুতি ঘটে না, এটাও কিন্তু আমরা বলে দিয়েছি। তাহলে যেখানে মিলল সেইখানে প্রতিবিম্ব তৈরি হবে। সেইখানে যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে, সেই প্রতিবিম্বটাকে আমরা এইখানে প্রতিবিম্বটা তৈরি হয়েছে, তাহলে এইটা তো প্রতিবিম্ব। এবার আমরা নামকরণ করছি এবার, ঠিক আছে। এবার নামকরণ করার সময় আমরা এইখানে নাম দিলাম PQ, এইখানে বস্তুটা নাম দিলাম P আর এখানে নাম দিলাম Q। তাহলে PQটা বস্তু, কিন্তু P এর মাথাটা দেখ এখানে নিচ দিকে হয়েছে, তাহলে P এর প্রতিবিম্ব এইখানে তৈরি হয়েছে। তাহলে এখানে নাম দেবো আমরা P ড্যাশ নাম দিলাম, P ড্যাশ নাম দিলাম। মাথাটা তো এই নিচ দিকে গেছে, তাহলে পিটার নাম দিয়েছি P ড্যাশ। আর কিউটার নাম দেবো এখানে Q ড্যাশ নাম দিলাম, ঠিক আছে। আর এদিকে F1 F2 না করে না, আমাদের সব দিকে বেশি সুবিধা হবে, দুদিকে F দিলাম। এখন তো ছবি আঁকছি না, আমরা F দিয়ে রাখি। কোন বিন্দুটার নাম F বলতো? এই বিন্দুটার নাম F, ঠিক আছে। আর কি বাকি আছে? আর বাকি আছে এই জায়গাটা, এই যে এইটার নাম দিলাম আমরা A নাম দিলাম, এই জায়গাটার নাম দিলাম আমরা A। বাস, এবার আমাদের ছবি হয়ে গেছে। দেখ, দর্পণে যেমনভাবে আমরা সাধারণ সমীকরণ প্রতিষ্ঠা করেছিলাম, একই রকমভাবে সমীকরণ প্রতিষ্ঠা করব আমরা। প্রথমে আমরা এইটার সাথে কি কি ত্রিভুজ নিচ্ছি দেখ। একটা ত্রিভুজ নিচ্ছি PQO, আরেকটা ত্রিভুজ নিচ্ছি P ড্যাশ Q ড্যাশ O। মানে আলোক কেন্দ্রের সাথে একটা ত্রিভুজ নিচ্ছি। কোন ত্রিভুজটা দেখ, বারবার বলছি ত্রিভুজটার দিকে খেয়াল কর। এই ত্রিভুজটা, একটা ত্রিভুজ দেখ, এই ত্রিভুজটা বটে কিনা PQO। আর একটা ত্রিভুজ P ড্যাশ Q ড্যাশ O, মানে এই ত্রিভুজটা পুরোটাই, এই পুরো ত্রিভুজটাই কিন্তু পুরোটাই। একটা হচ্ছে PQO, একটা PQO, আর একটা হচ্ছে P ড্যাশ Q ড্যাশ O। এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলতে পারি
সর্বসম জ্ঞানের ত্রিভুজটা বলছি আমরা, এই দেখ এইখানে যে কোনটা হবে প্রমাণ করার দরকার নাই পরীক্ষায়, ডাইরেক্ট লিখে দিবি, ঠিক আছে, সদৃশ্য ডাইরেক্ট লিখবি এই দুটো ত্রিভুজ সদৃশ্য। কেন সদৃশ্য বলছি দেখ, সেটার কারণটা বলে দিচ্ছি। এটা 90 ডিগ্রি, ইয়ার এইটা 90 ডিগ্রি, ইয়ার এই কোণটা যা হবে এই কোণটা তাই হবে, কেননা বিপ্রতিপ্য কোণ এরকম বরাবর আছে, তাহলে এইখানে যে কোণটা হবে এই কোণটা তাই হবে, সব কোণগুলো সমান হচ্ছে। তাহলে এই দুটো ত্রিভুজ কি বটে লিখবি সদৃশ্য ত্রিভুজ। আর যদি সদৃশ্য ত্রিভুজ হয় তাহলে এই ত্রিভুজের লম্ব বা এই ত্রিভুজের লম্ব, তাহলে এই ত্রিভুজের লম্ব কত বল, পি কিউ, বাই এই ত্রিভুজের লম্ব কি পি ড্যাশ কিউ ড্যাশ। তাহলে এই ত্রিভুজের লম্ব বা এই ত্রিভুজের লম্ব। একই রকম ভাবে এই ত্রিভুজের ভূমি, এই ত্রিভুজের ভূমি কত ও কিউ, এই ত্রিভুজের ভূমি বাই এই ত্রিভুজটার ভূমি। এটা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখব আমরা, এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। একই রকম ভাবে আরেকটা ত্রিভুজ করতে হবে, মানে আরো দুটো ত্রিভুজ, আর অবশ্যই আরো এক জোড়া ত্রিভুজ নিতে হবে আমাদেরকে। তাহলে এইবার কোন ত্রিভুজটা নিচ্ছি, একবার নিলাম আলোক কেন্দ্রের সাথে, দেখ এটা তো ও আছে এটা তো ও আছে, একবার নিচে আলোক কেন্দ্রের সাথে, আরেকবার আমরা ফোকাসের সাথে নেব। ফোকাসের সাথে কিভাবে নেওয়া যায়, ফোকাসের সাথে দেখ একটা ত্রিভুজ আমরা দেখতেই পাচ্ছি, এই যে পি ড্যাশ কিউ ড্যাশ এফ, ফোকাসের সাথে একটা দেখতেই পাচ্ছি আমরা। কি ত্রিভুজটার নাম, সেই ত্রিভুজটার নাম হচ্ছে পি ড্যাশ কিউ ড্যাশ। এই যে পি ড্যাশ কিউ ড্যাশ আর এই যে এফ, এই যে ছোট ত্রিভুজটা পি ড্যাশ কিউ ড্যাশ এফ। আর একটা ত্রিভুজ দেখ, আর একটা ত্রিভুজ দেখ, এই বস্তুটা এফের সাথে কোনো কোণই করা নাই, তাহলে এই পি কিউকে নিয়ে পারবো না করতে। কিন্তু দেখ এই পি কিউ যত বড় ও এ তত বড়ই, পি কিউর হাইট যতটা ও এর হাইট ততটাই। তাহলে একটা ত্রিভুজকে নিচ্ছি আমরা এ ও এফ, দেখ কোন পেয়ে গেছি আমরা, এই যে এ ও এফ, এ ও এফ, এ ও এফ মানে এই যে এইটা, আরেকটা পাইছি আমরা এ ও এফ। এই দুটো ত্রিভুজ আমরা সদৃশ্য বলতে পারি, এই দুটো ত্রিভুজকেও আমরা সদৃশ্য বলতে পারি। সদৃশ্য বলার কারণ দেখ এটা 90, ইয়ার এইটা 90, ইয়ার এই কোণটা যত হবে এই কোণটা তত বড়ই হবে। প্রমাণ করে দেখানোর দরকার নাই, তোদের মন শান্তির জন্য বলা হচ্ছে। এই কোণটা 90 ডিগ্রি হবে না, এই কোণটা 90 হবে না, তাহলে ইয়ার এই কোণটা 90, দুজনের এই কোণটা সমান। আবার ইয়ার এই কোণটা আর ইয়ার এই কোণটা সমান হবে, তাহলে বাকি আর একটা কোণ তো সমান হয়েই যাবে। তাহলে সদৃশ্য, এই দুটো ত্রিভুজও সদৃশ্য ত্রিভুজ। তাহলে যদি সদৃশ্য হয় তাহলে এই ত্রিভুজের লম্ব বা এই ত্রিভুজের লম্ব, এই ত্রিভুজের লম্বটা কি, এই যে এই ত্রিভুজটার লম্ব এইটা এ ও, তাহলে এই ত্রিভুজের লম্ব হচ্ছে এ ও বাই এই ত্রিভুজের লম্ব, এই ত্রিভুজের লম্ব হচ্ছে পি ড্যাশ কিউ ড্যাশ সমান এই ত্রিভুজের ভূমি, কোনটা ভূমি ও এফ, তাহলে এই ত্রিভুজের ভূমি বাই এই ত্রিভুজটার ভূমি কোনটা এইটা কিউ ড্যাশ এফ বা এফ কিউ ড্যাশ যেটাই বল, এইটা তো ভূমি, এই ত্রিভুজটার ভূমি কোনটা এইটুকুটা এফ কিউ ড্যাশ বা কিউ ড্যাশ এফ। এইটা কিন্তু 2 নম্বর সমীকরণ নাম দেবো না। পরের লাইনে তোরা একটা কাজ করবি, পরের লাইনে এটা করার পর করবি, হ্যাঁ কিউ ড্যাশ এফ। পরের লাইনে কি করবি তোরা, এরকম সাইডে লিখবি যেহেতু এও আর পি কিউ সমান, দেখ পি কিউ আর এও সমান, সমান কি জন্য বলছি, এইটা প্রধান অক্ষ আর এই আলোক রশ্মিটা সমান্তরাল, এই যে এই আলোক রশ্মিটা তো সমান্তরাল, তাহলে এইটা যত বড় হবে এটাও তত বড়ই হবে। পি কিউর হাইট যত বড় এ ওর হাইট তত বড়ই, তাহলে পি কিউ এ ওর জায়গায় পরের লাইনে তোরা করবি, পরের লাইনে করবি এ ওর জায়গায় পি কিউ লিখবি। এ ওর জায়গায় পি কিউ কী জন্য লিখছি, এই যে পি কিউর হাইট আর এ ওর হাইট একই, তাহলে এ ওর জায়গায় পি কিউ লিখতে পারি। এইবার এইটাকে 2 নম্বর সমীকরণ নাম দিয়ে লিখবি 1 ও 2 তুলনা করে পাই, 1 ও 2 তুলনা করে পাই, ঠিক আছে। দেখ 1 আর 2 যদি তুলনা করিস, দেখ এইখানে বলছে পি কিউ বাই পি ড্যাশ কিউ ড্যাশ এইটার সাথে সমান, এইখানে বলছে না
পি কিউ বাই পি ড্যাশ কিউ ড্যাশ এইটার সাথে সমান। তাহলে তুলনা করলে আমরা পাই, তুলনা করলে আমরা এটা পাবো, কি পাবো, এই মানটা এখানে বসাই দিচ্ছি, এই মানটা ও এফ বাই কিউ ড্যাশ এফ, ও এফ বাই কিউ ড্যাশ এফ, তুলনা করে আমরা এটাই পাবো, তাই তো। এইবার আমাকে দেখতে হবে ও এফটা কি বটে, ও এফটা কি বটে, ফোকাস বটে, ও এফটা কি বটে, ফোকাস। তাহলে আমরা এখানে লিখতে পারি ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব কোনখান থেকে মাপা হবে, আলোক কেন্দ্র থেকে, ও থেকে এফ, ও এফ, ফোকাস দূরত্বকে স্মল এফ দ্বারা লেখা হয়, ফোকাস দূরত্বকে, ফোকাসকে এফ দ্বারাই লেখা হয় ক্যাপিটাল, কিন্তু ফোকাস দূরত্বকে স্মল এফ দ্বারা লেখা হয়। আর উত্তল লেন্সের ক্ষেত্রে ফোকাস কী হবে বল, এই দিক থেকে যাচ্ছি আমরা, এই যে ফোকাস আর এটা আলোক কেন্দ্র, এই দিক বরাবর যাচ্ছি, আপাতত আলোর দিকেই যাচ্ছি, তার মানে প্লাস হয়। আর আগেও বলে দিয়েছি আমরা উত্তল লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্ব প্লাস হয়। এবার দেখি বস্তু দূরত্ব, বস্তু দূরত্ব, বস্তু দূরত্ব দেখ, বস্তু দূরত্ব মাপবো, এইটা হচ্ছে বস্তু, এইটা হচ্ছে প্রতিবিম্ব। বস্তু কোনখান থেকে মাপবো, আলোক কেন্দ্র থেকে, তাহলে আলোক কেন্দ্র থেকে মাপবো বস্তু পর্যন্ত, মানে ও থেকে কিউ পর্যন্ত। বস্তু দূরত্ব ব্রেকেট লিখলাম আমরা ও কিউ, এই যে আলোক কেন্দ্র থেকে মাপবো, ও থেকে কিউ পর্যন্ত মাপবো বস্তু দূরত্ব। এবার দেখ আলো পড়ছে ওই দিকে, আলো পড়ছে আপাতত আলো এই দিকে, আর আমরা আলোর বিপরীতে আসছি মাপার জন্যে, তাহলে এটাকে মাইনাস দ্বারা লিখতে পারি বস্তু দূরত্ব। আর বস্তু দূরত্বকে ইউ দ্বারা লেখা হয়, তাহলে মাইনাস ইউ। এবার প্রতিবিম্ব দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব, যে কোনো দূরত্ব কোনখান থেকে মাপা হয়, আলোক কেন্দ্র থেকে, ও থেকে মাপা হবে প্রতিবিম্ব কোথায়, এই যে, তাহলে ও থেকে মাপবো প্রতিবিম্ব পর্যন্ত, মানে ও থেকে কিউ ড্যাশ, তাহলে প্রতিবিম্ব দূরত্ব ও কিউ ড্যাশ, প্রতিবিম্ব দূরত্বকে ভি দ্বারা লেখা হয়, কিন্তু আমরা দেখ আলোক কেন্দ্র থেকে মাপবো, তাহলে এটা প্রতিবিম্ব, তাহলে প্রতিবিম্বের দিকে যদি যাই, তাহলে আপাতত আলোর দিকে যাচ্ছে, আপাতত আলোর দিকে, আরে ভাই আপাতত আলো ওই দিক বরাবরই যাচ্ছে, আর এইটা প্রতিবিম্ব, তাহলে আলোক কেন্দ্র থেকে প্রতিবিম্ব পর্যন্ত যদি যায়, তাহলে আলোর দিকেই যাচ্ছি, তাহলে এটা অবশ্যই প্লাস হয়েছে। এবার দেখি আমরা ও কিউ, ও কিউর মান এখান থেকে বসাই দেবো, ও কিউ, ও কিউ ড্যাশের মানও এখান থেকে পাই যাবো, ও এফের মানও পাই যাবো এখান থেকে, কিন্তু কিউ ড্যাশ এফের মান তো আমরা জানি না। দেখ এখানে কিউ ড্যাশ এফের মান কোথাও বার করেছি, বার করে নেই। তাহলে আমরা কিউ ড্যাশ এফের মান বার করব, কি মান বার করব, কিউ ড্যাশ এফ, কই দেখি কিউ ড্যাশ এফ কোথায় আছে, এইদিকে দেখ, এই যে কিউ ড্যাশ আর এই যে এফ। তুই বল এই দূরত্বটা আমরা মাপতে গেলে আমরা একটা কাজ করছি, ও থেকে এফ কিউ কিউ ড্যাশ পর্যন্ত যাবো, নিয়ে এটা বাদ দিয়ে দেবো, আমাদের মান দরকার এইটুকু, কিউ ড্যাশ এফের মান দরকার, এইটুকু মানটা দরকার। তাহলে আমরা কি করব, ও থেকে কিউ ড্যাশ পর্যন্ত যাব, ও থেকে কিউ ড্যাশ পর্যন্ত যাব, নিয়ে ও এফটা বাদ দিয়ে দেবো। তাহলে কিউ ড্যাশ এফ সমান, কিউ ড্যাশ এফ সমান, আমরা প্রথমে ও থেকে কিউ ড্যাশ পর্যন্ত যাব, ও থেকে কিউ ড্যাশ পর্যন্ত যাব, নিয়ে ও থেকে এফটা বাদ দিয়ে দেবো। কিউ ড্যাশ এফ, ও কি, ও কিউ ড্যাশ নাকি এটা, ও কিউ ড্যাশ, ও কিউ ড্যাশ, ও কিউ ড্যাশের মান কত দেখি এখানে লেখা আছে, ও কিউ ড্যাশের মান কত, প্লাস ভি, তাহলে এখানে প্লাস ভি বসালাম, মাইনাস ছিল মাইনাস বসালাম, ও এফ, ও এফ এর মান কত, ও এফ এর মান হচ্ছে প্লাস এফ, প্লাস এফ, তাহলে কত আসছে বলতো এটা, দেখে দেখ প্লাস ভি, আর এই যে প্লাসে মাইনাসে কী হবে, প্লাসে মাইনাসে মাইনাসই হবে, তার মানে এটার উত্তর আসবে ভি মাইনাস এফ, এটার উত্তর আসবে ভি মাইনাস এফ। তাহলে এইখানেই আমি করে দিচ্ছি, কি উত্তর আসবে, ভি মাইনাস এফ। এই যে মানগুলো এইখান থেকে এইখানে বসাবো, তাহলে আমাদের অঙ্ক মোটামুটি হয়ে যাবে প্রমাণটা, ঠিক আছে। ও এফ উপরে আছে, ও এফ, ও এফ এর মান কত, এফ বসালাম, বাই কিউ ড্যাশ এফ, কিউ ড্যাশ এফ এর মান হচ্ছে ভি মাইনাস এফ, ভি মাইনাস এফ সমান ও কিউ, ও কিউ এর মান হচ্ছে মাইনাস ইউ, ও কিউ ড্যাশ, ও কিউ ড্যাশ এর মান হচ্ছে ভি, ঠিক আছে।
এইবার আমরা কোনাকুনি গুণ করছি, এটার পর আমরা কোনাকুনি গুণ করছি, এটা আমরা উপরে লিখছি, কোনাকুনি গুণ করে দেখ কত হবে। মাইনাস ইউ দিয়ে এইটাকে গুণ করলাম, তাহলে মাইনাস ইউভি আসবে, মাইনাসে প্লাস ইউ আর এফ এ, ইউএফ সমান এফ আর ভিতে গুণ, এফ আর ভিতে গুণ করলে এফ ভি। ঠিক আছে, এইবার আমরা একটা কাজ করছি, এই সমীকরণটাকে ইউ ভি এফ এই তিনটা দ্বারা ভাগ করে পাই, ইউএফ মাইনাস ভি এফ, এটাকে আমরা ইউএফ মাইনাস এটাকে ইউভিএফ দ্বারা ভাগ করি, তারপর দেখা যাবে কী আসবে। ইউভিএফ এটা না, এটা লেখার পর তোরা পরের লাইনে লিখবি ইউভিএফ দ্বারা ভাগ করে পাই, তাহলে ইউভিএফ এখানে ইউভিএফ দ্বারা ভাগ করবো আমরা, এটাকেও ইউভিএফ দ্বারা ভাগ করব, আর এটাকেও ইউভিএফ দ্বারা ভাগ করব, তিনটাকে ইউভিএফ দ্বারা ভাগ করলাম। তাহলে দেখ এটা কি পড়ে থাকবে বল, মাইনাস ইউভি কাটা গেল, তাহলে -1/f পড়ে থাকবে। এখানে দেখ ইউ কাটা গেল, এফ কাটা গেল, তার মানে +1/v পড়ে থাকবে সমান, এখানে দেখ এফ কাটা গেল, ভি কাটা গেল, মানে 1/u পড়ে থাকল। ঠিক আছে, এইবার আমরা একটা কাজ করছি, 1/v আর 1/uটাকে বাম দিকে নিয়ে এলাম, এদিকে কিছু নেই প্লাস আছে, কিছু নেই মানে প্লাস আছে, এদিকে আসলেও তাহলে -1/u হয়ে গেল, আর এই দিকে -1/f ছিল সমানের বাম দিকে, এটা ওই দিকে গেল, তাহলে +1/f। এটাই হচ্ছে সাধারণ সমীকরণ প্রতিষ্ঠা। প্রত্যেকটা লেন্সের ক্ষেত্রে এইটা আসবে। এটা তো একটা করলাম আমরা উত্তল লেন্সের উত্তল লেন্সের সদবিম্ব, এবার করব আমরা উত্তল লেন্সের অসদ, সেইখানেও কিন্তু এই সমীকরণটাই আসবে, আর একদম একই রকমভাবে প্রমাণ করব আমরা। ঠিক আছে, ইউ মানে বস্তু দূরত্ব, ভি মানে প্রতিবিম্ব দূরত্ব, আর এফ মানে ফোকাস দূরত্ব। দেখ এইবার করছি আমরা উত্তল লেন্সের অসৎ বিম্বের ক্ষেত্রে এই সাধারণ সমীকরণ প্রতিষ্ঠা করে দেখাচ্ছি। উত্তল লেন্সের অসৎ বিম্বের ক্ষেত্রে, উত্তল লেন্সের অসৎ বিম্বের ছবিটা দেখবি এবার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ, আর এইটা হচ্ছে প্রথম বিন্দু শেষ বিন্দুকে যোগ করে দিলাম, তাহলে এটা হচ্ছে আলোক কেন্দ্র, আর এইটা ধরলাম আমরা ফোকাস, এইরকম জায়গাতে ফোকাস, তাহলে এটা ফোকাস আর এটা হচ্ছে আলোক কেন্দ্র, তার মাঝে বস্তুকে রাখতে হবে, ফোকাস আর আলোক কেন্দ্রের মাঝে বস্তুকে রাখতে হবে, তবে অসদবিম্বটা পাই আমরা। ঠিক আছে, একটা আলোক রশ্মিকে আমরা কিভাবে পাঠাই, একটা আলোক রশ্মিকে আমরা সমান্তরাল পাঠাই, সমান্তরাল পাঠানোর পর সেইটা ফোকাস দিয়ে চলে যায়, এখানে আমরা ফোকাস লিখি। একটা আলোক রশ্মিকে সমান্তরাল পাঠালাম, সমান্তরাল পাঠানোর পর এই আলোক রশ্মিটা কোন পথ দিয়ে যায়, ফোকাস দিয়ে চলে যায়। ঠিক আছে, সমান্তরাল পাঠালে ফোকাস দিয়ে চলে যায়। আরেকটা আলোক রশ্মিকে আমরা আলোক কেন্দ্র বরাবর পাঠাই, কোন পথ বরাবর পাঠাই, আলোক কেন্দ্র বরাবর পাঠাই। একটা কাজ করছি, এটা ফোকাসটা একটু দূরে লিখি, এই যে ফোকাসটা আর একটু দূরে লিখছি ফোকাসটা, হ্যাঁ, পড়ার পর এটা ফোকাস দিয়ে চলে যায়। আর একটা আলোক রশ্মিকে, একটা আলোক রশ্মিকে সমান্তরাল পাঠাইছে, সেটা ফোকাস দিয়ে গেছে, আর একটা আলোক রশ্মিকে আলোক কেন্দ্র বরাবর পাঠাই, তাহলে আলোক কেন্দ্র বরাবর চলে যাচ্ছে। তাহলে দেখ এইদিকে মিলার কোনো চান্সই থাকে না, এইদিকে যেতে 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 দূরে দূরে চলে যাচ্ছে, তার মানে এদিকে কোনো দিন মিশবে কি নেই, প্রতিবিম্ব তৈরিই হবে না, কোনো দিন প্রতিবিম্ব তৈরি হবে না এদিকে। সেই জন্যে আমরা কি করব, এইখানে চোখ রাখব, এইখানে যদি আমরা চোখ রাখি, ঠিক আছে, এখানে চোখ রাখার পর কি মনে হবে, যে এই আলোক রশ্মিটা নিশ্চয়ই কোনো সোজা কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হবে। এইবার এই চোখটা যদি আমরা এইখানে রাখি, এই জায়গাতে, এই আলোটার জায়গায়, এই আলোটা, তাহলে এই আলোটাও সোজা কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হবে, তাহলে সেইটাকেও আমরা ডটের লাইনে বাড়ালাম, তাহলে এইখানে দেখ মিললো, এইখানে, তাহলে যেখানে মিললো সেইখানে আমরা প্রতিবিম্ব অঙ্কন করলাম। তাহলে এই যে কালোটা হলেও, এই কালোটা কি হলো, প্রতিবিম্ব, আর এটা হচ্ছে বস্তু। ঠিক আছে, বস্তুটার নাম আমরা আগে দিই, বস্তুটার মাথাটার নাম দিই আমরা পি, আর এই নিচের নাম দিই আমরা কিউ, আর প্রতিবিম্বের নাম হচ্ছে পি ড্যাশ, আর এই পায়ের নাম হচ্ছে, মানে প্রতিবিম্বের এই পায়ের এই জায়গাটার নাম হচ্ছে কিউ ড্যাশ। ফোকাসটা একটু সরাই দিয়ে দিই।
পি ড্যাশ কিউ ড্যাশ, ঠিক আছে। আর এই যে এই বিন্দুটার নাম একটা দিয়ে দিই আমরা এ বিন্দু, এই যে এই বিন্দুটার একদম সেম। ছবিটা তো আশা করছি দেখেছিস, ছবিটা কীভাবে হয়েছে না হয়েছে ওটা ডিটেলসে বলেছি, ট্রেনের ভিডিও থেকে দেখেছিস। এইবারও এইখানেও আমরা দুটো ত্রিভুজ নিচ্ছি। প্রথমে আলোক কেন্দ্রের সাথে পি ও কিউ, এই ছোট ত্রিভুজটা দেখ পি ও কিউ। আরেকটা ত্রিভুজ নিচ্ছি পি ড্যাশ ও কিউ ড্যাশ, পি ড্যাশ ও কিউ ড্যাশ। এখনই বুঝে ক্লিয়ার কর, ঠিক আছে। এখন টুকি নিই তারপরে আবার বুঝবো, ঠিক আছে, এরকম করতে যাস না। পি ড্যাশ ও কিউ ড্যাশ, পি ড্যাশ ও কিউ ড্যাশ, এই দুটো ত্রিভুজ আছে। এই দুটো ত্রিভুজ সদৃশ্য। কীভাবে সদৃশ্য তোরা একটু খাটাবি ব্রেন। এটা 90, এটা 90, দুটো ত্রিভুজের একটা করে কোণ সমান হয়ে গেল। এই কোণটা হচ্ছে মানে কি বলে সাধারণ কোণ, এই কোণটা দেখবি। যাই হোক লিখে দিবি এই দুটো কোণ হচ্ছে সদৃশ্য, ঠিক আছে। তাও না বুঝতে পারলে আমাকে বলবি কীভাবে সদৃশ্য হচ্ছে। এই দুটো ত্রিভুজ পি ও কিউ আর পি ড্যাশ, পি ও কিউ আর পি ড্যাশ ও কিউ ড্যাশ। এই ত্রিভুজটার লম্ব, এই যে ছোট ত্রিভুজটা, এই ছোট ত্রিভুজটার লম্ব কী হবে বল, পি কিউ। তাহলে এইটার লম্ব বাই এই বড়টার লম্ব পি ড্যাশ কিউ ড্যাশ সমান এই ছোট ত্রিভুজটার ভূমি, এই ছোট ত্রিভুজটার ভূমি ও কিউ, ছোট ত্রিভুজটার ভূমি বাই বড় ত্রিভুজটার ভূমি, বড় ত্রিভুজটার ভূমি হচ্ছে ও কিউ ড্যাশ। তার মানে এই ত্রিভুজটার লম্ব বাই এই ত্রিভুজের লম্ব, এই ত্রিভুজের ভূমি বাই এই ত্রিভুজের ভূমি। এটা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখবি। এইবার আরেকটা ফোকাসের সাথে নিতে হবে, ফোকাসের সাথে। তাহলে ফোকাসের সাথে কোন ত্রিভুজটা নিচ্ছি দেখবি একবার লক্ষ্য করে, পি ড্যাশ এফ কিউ ড্যাশ, পি ড্যাশ এফ কিউ ড্যাশ। এই যে পি ড্যাশ এফ কিউ ড্যাশ, পি ড্যাশ এফ কিউ ড্যাশ, এই বড় ত্রিভুজটা। কিন্তু পি কিউ তো এটার সাথে কোণ করে নেই, তার মানে পি কিউটা এইটা নিচ্ছি আমরা, এইটা। পি কিউ যত বড় হবে এও তত বড়ই হবে, পি কিউ যত বড় হবে এও তত বড়ই হবে। তাহলে এই ত্রিভুজটা নিচ্ছি আমরা। একটা নিলাম পি ড্যাশ এফ কিউ ড্যাশ, আর একটা নিচ্ছি এ ও এফ। এই দুটোও সদৃশ্য। তাহলে সদৃশ্য যদি হয় তাহলে এই ত্রিভুজটার এই ত্রিভুজটা আগে নিতে হতো, এই ত্রিভুজটা আগে নিইনি, কোনো অসুবিধা নাই অবশ্য। এই ত্রিভুজটা আগে লিখছি, এ ও এফ ও পি ড্যাশ কিউ ড্যাশ এফ। এই ত্রিভুজের লম্ব এ ও এফ, এ ও এফ, এই ত্রিভুজটার লম্ব কত এ ও বাই এই ত্রিভুজটার লম্ব পি ড্যাশ কিউ ড্যাশ এফ, এই ত্রিভুজটার লম্ব কী হবে, এই ত্রিভুজটার লম্ব পি ড্যাশ কিউ ড্যাশ। এই ত্রিভুজটার ভূমি এ ও এফ এর ভূমি কোনটা বল, এ ও এফ, এটার ভূমি ও এফ বাই এই ত্রিভুজটার ভূমি পি ড্যাশ কিউ ড্যাশ এফ, পি ড্যাশ কিউ ড্যাশ এফ, এই ত্রিভুজটার ভূমি কি কিউ ড্যাশ এফ, কিউ ড্যাশ এফ এইটি ভূমি। কিন্তু এটা 2 নম্বর সমীকরণ দিস না। পরের লাইনে তোরা এতটা লেখার পর পরের লাইনে লিখবি যেহেতু এও সমান পি কিউ, এই এও যত বড় হবে পি কিউটা তত বড়ই হবে। তাহলে পরের লাইনে এওর জায়গায় লিখবি পি কিউ, তারপর এটাকে 2 নম্বর নাম দিতে পারিস, কোনো অসুবিধা নাই। এইবার লিখবি 1 ও 2 তুলনা করে পাই, 1 ও 2 তুলনা করে পাই। বা লিখতে পারিস যে এই মানটা এখানে বসিয়ে পাই বা এই মানটা এখানে বসিয়ে পাই, সেই কী ব্যাপার, এই যে এইটার মানটা দেখ, এইটা বাই এইটার মানটা কত বল, এইটা বাই এইটার মান কত, এই মানটা এখানে বসাই দেবো, এরকমও লিখতে পারিস। মানে
এই মানটা এখানে বসাবো বা তুলনা করে পাই। কি মানটা আছে বল, ও এফ বাই কিউ ড্যাশ এফ। 1 আর 2 এটা তুলনা করে পাইলাম আমরা। এটা কি পেয়েছি, কী করে পেয়েছি, 1 আর 2 তুলনা করে পেয়েছি। ঠিক আছে, এবার দেখি বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব কোনটা কি। বস্তু কোথায় দেখ, আলোক কেন্দ্র থেকে মাপবো, সব মাপবো আলোক কেন্দ্র থেকে। ও থেকে কিউ এটা হচ্ছে বস্তু দূরত্ব, ও থেকে কিউ এটা বস্তু, তো তাহলে ও থেকে কিউ এটা হচ্ছে বস্তু দূরত্ব। বস্তু দূরত্বকে ইউ দ্বারা লেখা হয়, বস্তু দূরত্বকে কী দ্বারা লেখা হয়, ইউ দ্বারা। আবার দেখ আলো কোন দিকে যাচ্ছে, দেখ আলো এই দিকে বরাবর যাচ্ছে, আলো কোন দিক বরাবর যাচ্ছে দেখতে পাচ্ছি না, দেখ এই দিক বরাবর যাচ্ছে। আর আমরা আলোক কেন্দ্র থেকে কোন দিকে মাপছি, এই দিক বরাবর যাচ্ছি। কি বললাম আরেকবার দেখ, আলোক রশ্মি কোন দিকে যাচ্ছে, আলোক রশ্মি এই দিক বরাবর গেছে, দেখ তীরচিহ্ন দেখ এই দিকে গেছে। আর আমরা আলোক কেন্দ্র থেকে বস্তু পর্যন্ত আসবো, এইটা আলোক কেন্দ্র, এটা বস্তু, তাহলে এইখান থেকে এই দিকে আসবো, মানে আলোর বিপরীতে আসছি, তার মানে এটা মাইনাস ইউ। এটা প্রতিবিম্ব, এটা আলোক কেন্দ্র, এটা প্রতিবিম্ব দূরত্ব। তাহলে প্রতিবিম্ব দূরত্ব কোনটা, ও থেকে কিউ ড্যাশ, এইটা হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব, ও থেকে কিউ ড্যাশ, এইটা তো প্রতিবিম্ব। আলো তো এই দিক বরাবর গেছে, তাহলে প্রতিবিম্বর কাছে আসতে গেলেও আমাকে এই দিক বরাবর আসতে হবে, যেটা পতিত আলোর বিপরীতে আসতে হচ্ছে। সেই জন্য প্রতিবিম্ব দূরত্বকে ভি দ্বারা লেখা হয়, কিন্তু এটা অবশ্যই এটাও মাইনাসেই হবে, কারণ কি আলো এই দিক বরাবর পড়ছে আর দূরত্বটা আমরা তার বিপরীতে মাপছি, এইটা প্রতিবিম্ব। ফোকাস দূরত্ব তো প্লাস এফেই হয় উত্তল লেন্সের ক্ষেত্রে। ঠিক আছে, তো আমরা দেখি ও এফ এর মান এখান থেকে পাই যাব, ও কিউর মান এখান থেকে পাই যাব, ও কিউ ড্যাশের মানও এখান থেকে পাই যাব। কিন্তু আমরা কিউ ড্যাশ এফ এর মান তো জানি না, কিউ ড্যাশ এফটা লেখা যাক, কিউ ড্যাশ এফ। দেখি কিউ ড্যাশ এফ কোথায় আছে, দেখ এইটা কিউ ড্যাশ আর এইটা এফ, এই এতটা দূরত্ব আমরা কী করে পাবো, যে কোনো দূরত্ব মাপা হবে কোনখান থেকে, আলোক কেন্দ্র থেকে। তাহলে এইটা লিখতে পারি, দেখ না কিউ ড্যাশ এফ, এইখান থেকে এতটা দূরত্ব, এটাকে লিখতে পারি ও কিউ ড্যাশ প্লাস ও এফ, ও কিউ ড্যাশ প্লাস ও এফ। আমরা এইখান থেকে এতটা দূরত্ব যাইছি, তাহলে ও কিউ ড্যাশ প্লাস ও এফ, ও কিউ ড্যাশ প্লাস ও এফ। ও কিউ ড্যাশের মান, ও কিউ ড্যাশের মান আমরা জানি, ও কিউ ড্যাশের মান দেখি, ও কিউ ড্যাশের মান হচ্ছে মাইনাস ভি প্লাস ও এফ, ও এফ এর মান কত এফ, তাহলে কিউ ড্যাশ এফ এর মানও আমরা পেয়ে গেছি। সব মান এখানে বসাবো তাহলেই হয়ে যাবে, নিয়ে ইউ ভি এফ দ্বারা ভাগ করবো। দেখা যাক, আমরা আগে মান বসাই, ও এফ, ও এফ এর মান এখান থেকে বল কি আছে, স্মল এফ বাই কিউ ড্যাশ এফ, কিউ ড্যাশ এফ এর মান বার করেছি দেখ মাইনাস ভি প্লাস এফ, মাইনাস ভি প্লাস এফ সমান ও কিউ, ও কিউর মান মাইনাস ইউ, ও কিউ ড্যাশ মাইনাস ভি। ঠিক আছে, এবার মাইনাসে মাইনাসে কাটে দিচ্ছি, মাইনাসে মাইনাসে কাটলাম। এবার দেখ গুণ কর, কোনাকুনি গুণ কর, এইটা দিয়ে আগে গুণ করছি আমরা, এটা দিয়ে এটাকে, তাহলে মাইনাস ইউভি, ইউ দিয়ে এফকে গুণ করলে প্লাস ইউ এফ সমান ভি দিয়ে এফকে গুণ করলে ভি এফ। এইবার এই তিনটে সমীকরণকে এতদূর করার পর লিখবি সমীকরণটিকে ইউ ভি এফ দ্বারা ভাগ করে পাই। এই এতটা লেখার পর পরের লাইনে করবি তোরা, ইউ ভি এফ, এটাকেও ইউ ভি এফ, এটাকেও ইউ ভি এফ, তিনটাকে ইউ ভি এফ দ্বারা ভাগ করে পাই। তাহলে ইউ ভি এফ দ্বারা যদি ভাগ করিস তো একটু দেখ, ইউ ভি এখানে ইউ ভি কাটা গেল, তাহলে কী পড়ে থাকলো বল, মাইনাস 1/f, এখানে প্লাস আছে, ইউ ইউ কাটা গেল, এফ এফ কাটা গেল, মানে নিচে পড়ে থাকলো 1/v সমান ভিএফ, এখানে ভিএফ কাটা গেল, তাহলে পড়ে থাকলো 1/u। এই নিচেরটাকে আমরা, নিচের যে সমীকরণটা বেরোলো এটাকে এটা সাজায় লিখবো আমরা, 1/vটাকে এদিকে রাখলাম, বা দিকে ছিল দেখ সমানের বাম দিকে 1/v আছে, 1/v রাখলাম। এই 1/uটা প্লাস আছে, কিছু নাই মানে প্লাস আছে, এইটাকে সমানের বাম দিকে নিয়ে এলাম, তাহলে মাইনাস 1/u হয়ে গেল সমান। আর এই দিকে ছিল মাইনাস 1/f, সমানের বাম দিকে ছিল, ওটা ডান দিকে নিয়ে যাচ্ছে, তাহলে কী হবে
দেখ এইটাই এলো সাধারণ সমীকরণ প্রতিষ্ঠা। এটা হলো উত্তল লেন্সের অসৎ বিম্বের ক্ষেত্রে। এইবার আমরা করব অবতলের ক্ষেত্রে এইটাই প্রমাণ, এইটাই প্রমাণ আসবে কিন্তু অবতলের ক্ষেত্রে। তাহলে পয়েন্ট দিবি অবতল লেন্সের ক্ষেত্রে বা অবতলে অসৎ বিম্বই হয়, পয়েন্ট না দিলে হবে। অবতল লেন্সের ক্ষেত্রে সাধারণ সমীকরণ প্রতিষ্ঠা। অবতল লেন্সের ক্ষেত্রে সাধারণ সমীকরণ প্রতিষ্ঠা। তো ছবিটা আমরা আগে দেখাচ্ছি, দেখ যদি বুঝতে পারছিস। তো এটা এখান থেকে টানলাম আমরা, এটা হলো আলোক কেন্দ্র, আলোক কেন্দ্র মানে ও বিন্দু এইটা, ঠিক আছে। এইখানে মোটামুটি ফোকাস, আর আমরা এরকম জায়গাতে বস্তু রেখেছি, ঠিক আছে। ফোকাস থেকেও একটু দূরে রেখেছি। তো তারপরে একটা আলোক রশ্মি পাঠাবো আমরা, ফোকাস থেকে একটু দূরে রেখেছি, ঠিক আছে। বস্তুটা একটা ছোট করি। একটা আলোক রশ্মিকে কেমনভাবে পাঠাই? সমান্তরাল পাঠাই। একটা আলোক রশ্মিকে আমরা সমান্তরাল পাঠাবো, সমান্তরাল পাঠালাম। এই অবতল লেন্সের একটা ইয়ে আছে, মানে আলো পড়ার পর আলোটাকে ছড়াই দেয়। অবতল লেন্সে আলো পড়লেই আলোটা চারিদিকে কী করে দেয়? ছড়াই দেয়। তাহলে যেই আলো এখানে পড়লো আলোটা ছড়াই যাবে, ঠিক আছে। আলোটা ছড়াই যাবে, ঠিক আছে। এমনভাবে ছড়াবে যে মনে হবে যে ফোকাস থেকে আসছে বলে মনে হবে। মানে এখানে যদি কেউ চোখ রাখে, এই যে আলোক রশ্মিটা ছড়ালো, তো এটা মনে হবে যে ফোকাস থেকে আসছে। এটাও বলেছি 10-এর ভিডিওতে, নতুন নয়। একটা আলোক রশ্মিকে আমরা প্রধান অক্ষের সঙ্গে কেমনভাবে পাঠালাম? সমান্তরাল পাঠালাম। তো আলোক রশ্মিটাকে কী করে দেয়? ছড়াই দেয়। সেই জন্য তো এটাকে অপসারী লেন্স বলে। কিন্তু এটা মনে হবে, এখানে চোখ রাখলে মনে হবে যে এই ফোকাস থেকে ছড়াচ্ছি, হয়েছে। আরেকটা আলোক রশ্মিকে পাঠাবো আমরা, আরেকটা আলোক রশ্মিকে পাঠাবো বক্রতা, আলোক কেন্দ্র বরাবর। কোন পথ বরাবর? আলোক কেন্দ্র বরাবর। তাহলে আলোক কেন্দ্র বরাবর আলো গেলে সেই পথ বরাবরই চলে যায়। আলোক কেন্দ্র বরাবর আলো গেলে সেই পথ বরাবরই চলে যায়। তাহলে প্রতিবিম্ব তৈরি কোথায় হয়েছে? এই জায়গাটাতে তৈরি হয়েছে। এবার আমরা নামকরণ করি। বস্তুর নাম কি দিই? বস্তুর নাম দিই এখানে পি, এখানে কিউ, এইখানে পি ড্যাশ, আর নিচে দিই কিউ ড্যাশ। এখানে পি কিউ, এখানে পি ড্যাশ কিউ ড্যাশ। আর এই জায়গাটার একটা নামকরণ করি, এই জায়গাটার নামকরণ করলাম আমরা এ। প্রত্যেকটা নামকরণ দেখবি আমি একই করেছি, যাতে প্রমাণগুলো করতে সুবিধা হয় যে কোনো, ঠিক আছে। তো এইখানে আমরা কি করব? এখানেও সেম। প্রথমে এক জোড়া ত্রিভুজকে ধরি, আলোক কেন্দ্রের সাথে দেখতে হবে পি ও কিউ। একটা ত্রিভুজ নিলাম পি ও কিউ, এই যে পি ও কিউ একটা। আর একটা হচ্ছে পি ড্যাশ ও কিউ ড্যাশ, সে কি আলোক কেন্দ্রের সাথে। একটা লিখলাম আমরা পি ও কিউ, আরেকটা নিচ্ছি পি ড্যাশ ও কিউ ড্যাশ। এই দুটো সদৃশ্যকোণী। যদি সদৃশ্যকোণী হয় তাহলে এইটার লম্ব মানে এইটার লম্ব এই ত্রিভুজটার লম্ব বা এই ত্রিভুজের লম্ব সমান এই ত্রিভুজটার ভূমি পি ও কিউর, পি ও কিউ, এইটার ভূমি কোনটা? ও কিউ। তাহলে এই বড় ত্রিভুজের ভূমি বাই পি ড্যাশ ও কিউ ড্যাশ, পি ড্যাশ ও কিউ ড্যাশ, এইটার ভূমি কোনটা? ও কিউ ড্যাশ। এইটাকে আমরা 1 নাম্বার নাম দিয়ে রাখলাম। আর একটা ত্রিভুজকে ধরবো, একটা তো আলোক কেন্দ্রের সাথে হয়েছে ও এর সাথে, একটা ধরবো ফোকাসের সাথে। তাহলে ফোকাসের সাথে একটা ধরবো আমরা এ ও, আর এই যে এফ, এ ও এফ, এ ও এফ একটা ত্রিভুজ। আর একটা ত্রিভুজ দেখ পি ড্যাশ কিউ ড্যাশ এফ, পি ড্যাশ কিউ ড্যাশ এফ। ঠিক আছে। এই দুটো ত্রিভুজের আবার একই রকমভাবে সদৃশ্য ত্রিভুজ লিখবি পুরোপুরি। এই দুটো ত্রিভুজ হলো সদৃশ্য ত্রিভুজ, তবে না এটা লিখতে পাচ্ছিস। এই ত্রিভুজটার লম্ব এ ও এফ, দেখ এ ও এফ এর লম্ব, এ ও এফ, এটা লম্ব কোনটা? এটি এ ও, বা এইটার লম্ব পি ড্যাশ কিউ ড্যাশ এফ। দেখি পি ড্যাশ কিউ ড্যাশ এফ, এইটার লম্ব কোনটা? এইটা পি ড্যাশ কিউ ড্যাশ। সমান
এইটার ভূমি এ ও এফ এর ভূমি, এ ও এফ এর ভূমি, এ ও এফ এটার ভূমি ও এফ বাই এইটার ভূমি পি ড্যাশ কিউ ড্যাশ এফ, পি ড্যাশ কিউ ড্যাশ এফ এটার ভূমি হচ্ছে কিউ ড্যাশ এফ। ঠিক আছে, কিন্তু এইটা 2 নম্বর সমীকরণ নাম দিয়া চলবে না। এইটা লেখার পর তোরা পরের লাইনে লিখবি, পরের লাইনে লিখবি যেহেতু এও সমান পি কিউ, এও আর পি কিউটা সমান, যেহেতু এও আর পি কিউ সমান, তাহলে পরের লাইনে আমরা এওর জায়গায় কি লিখব, পি কিউ লিখব। এইটাকে তোরা 2 নম্বর সমীকরণ নাম দিতে পারিস। এবার দেখ 1 আর 2 তুলনা করে পাই, লিখবি 1 আর 2 তুলনা করে পাই, না হলে লিখবি এইটার মান এইখানে বসিয়ে পাই, যেটা হোক লিখবি, কোনো অসুবিধা নাই। এইটা সমান এইটা, আবার এইটা সমানে এইটা, তাহলে এই মানটা না আমরা এইখানে বসাই দিচ্ছি। কি আছে, ও এফ বাই কিউ ড্যাশ এফ, ও এফ বাই কিউ ড্যাশ এফ মান বসাই দিয়েছি, তুলনা করে পাই লিখতে পারিস, তুলনা করে পাই। ঠিক আছে, এটা আমরা তুলনা করে পাইছি। দেখি এবারে কি কি মান জানি আমরা, এটা তো আবার লিখতে হবে। ও এফ অবতল লেন্সের ফোকাস, অবতল লেন্সের ক্ষেত্রে ফোকাস হয় মাইনাস, মনে রাখবি অবতল লেন্সের ক্ষেত্রে ফোকাস হয় কিন্তু মাইনাস। এবার তোর মনে হচ্ছে কী জন্য মাইনাস, এই ফোকাসটা ধরতে হবে না, এই ফোকাসটা। তারপরে দেখ এখানে আলোক কেন্দ্র, আলোক কেন্দ্র থেকে আমরা এই দিকে আসবো, এটা আলোক কেন্দ্র, এটা ফোকাস। এই দিকের ফোকাসটা কেন ধরছেন, এই দিকের ফোকাসের সাথে কোনো রিলেশনেই নেই, এইখানের ফোকাস থেকে আসছে বলে মনে হয়, তাহলে এই ফোকাসটাই তো ধরতে হবে আমাকে। আলোক রশ্মি কোন দিকে যাচ্ছে, দেখ আলোক রশ্মি এই পথ বরাবর গেছে, আলোক রশ্মি এই পথ বরাবর গেছে, আমাকে আলোক কেন্দ্র থেকে কোন দিকে আসতে হচ্ছে, তার বিপরীতে আসতে হচ্ছে। তাহলে অবতল লেন্সের ক্ষেত্রে ফোকাসটা কী হবে, ফোকাসটা এফ দিয়ে তো লেখা হয়, কিন্তু এটার আগে মাইনাস হবে। মনে রাখ অবতল লেন্সের ক্ষেত্রে ফোকাস ঋণাত্মক আর উত্তল লেন্সের ক্ষেত্রে ধনাত্মক, একদম মনে রাখ। ঠিক আছে, সেই জন্য দেখবি বলে যে আমার চোখের পাওয়ার যে প্লাস, ঠিক আছে, বা আমার চোখের পাওয়ার হচ্ছে মাইনাস, যে চশমাটা ব্যবহার করা আছে সেটার পাওয়ার মাইনাস, মাইনাস মানে অবতল লেন্স লাগানো আছে, প্লাস মানে তাহলে কোন লেন্স লাগাতে হবে, উত্তল লেন্স। ঠিক আছে, তাহলে ফোকাস দূরত্ব মাইনাস এফ। বস্তু দূরত্ব, বস্তু দূরত্ব কোনটা দেখ, আলো যাচ্ছে এই দিক বরাবর, এই যে তীর চিহ্ন দেখ, আলো যাচ্ছে এই দিক বরাবর। ঠিক আছে, আলো এই দিক বরাবর যাচ্ছে আর বস্তু আছে এইখানে, তাহলে আলোক কেন্দ্র থেকে মাপবো, মাপবো কোথা থেকে আমরা, আলোক কেন্দ্র থেকে, আর এইটা বস্তু, তাহলে দেখ আমাকে এইখান থেকে এই পথ বরাবর আসতে হবে। তার মানে আপাতত আলোর বিপরীতে আসছি, তাহলে বিপরীতে আসছি বলে মাইনাস হলেও, আর বস্তু দূরত্ব, বস্তু দূরত্বকে কী দ্বারা লেখা, ইউ দ্বারা। প্রতিবিম্ব দূরত্ব, প্রতিবিম্ব দূরত্বকে তো ভি দ্বারা লেখা হয়, কিন্তু মাইনাস না প্লাস দেখি। আলো যাচ্ছে এই দিকে, আলোক কেন্দ্র থেকে মাপবো এই দিক বরাবর আসছে, বিপরীতে আসছে, দেখ আলো ওই দিকে, আর আমরা আলোক কেন্দ্র থেকে কোন দিকে আসছে প্রতিবিম্বকে মাপার জন্যে, এইদিকে আসতে হচ্ছে না, তাহলে এটা মাইনাস। দেখি আমরা কিসের কিসের মান জানি, ও এফ এর মান এখান থেকে পাই যাবো, ও কিউর মান, ও কিউর মান এখান থেকে পাই যাবো, ও কিউ ড্যাশের মান এখান থেকে পেয়ে যাবো, কিন্তু কিউ ড্যাশ এফের মান আমরা জানি না, কিউ ড্যাশ এফের মান আমাদেরকে বার করতে হবে। দেখি বার করি, কিউ ড্যাশ এফ, দেখি কোথায় আছে কিউ ড্যাশ এফ, এই তো কিউ ড্যাশ এফ। তাহলে কিউ ড্যাশ এফ কী করে পাবো, ও থেকে এফ পর্যন্ত যাব, ও এইটুকুর মান চাই আমার, এইটুকুর এই ছোটোটার মান চাই, তাহলে ও থেকে এফ পর্যন্ত যাব, তাহলে ও থেকে এফ পর্যন্ত গেলাম, তাহলে এখান থেকে তো এতটা পাই যাচ্ছি, নিয়ে ও কিউ ড্যাশটা মাইনাস করে দেবো, মাইনাস ও কিউ ড্যাশ। তাহলে ও এফ মানে ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব এফ দ্বারা লিখি, মাইনাস ও কিউ ড্যাশ, এই তো ওই ও এফ এর মান এখান থেকে বসালাম, ওহো ও এফ এর মান কী আছে রে এখানে, মাইনাস এফ, তাহলে এখানে আমাকে ও এফ এর জায়গায় মাইনাস এফ লিখতে হবে, মাইনাস ও কিউ ড্যাশ, ও কিউ ড্যাশের মান কী আছে দেখ, ও কিউ ড্যাশের মান আছে মাইনাস ভি, এই যে ও কিউ ড্যাশের মান আছে মাইনাস ভি, আর আগের থেকে একটা মাইনাস আছেই, আর এইটার মান আবার মাইনাস ভি, তাহলে কী হবে, মাইনাস এফ, মাইনাসে মাইনাসে প্লাস ভি, মানে মাইনাস এফ প্লাস ভি, মাইনাস এফ প্লাস ভি, এটার দিকে লক্ষ্য করবি কী করে হলো, এই মানগুলো সব এখানে বসাবো,
ও এফ, ও এফের মান কী আছে বল, এখানে মাইনাস এফ আছে, বাই কিউ ড্যাশ এফের মান কী আছে, কিউ ড্যাশ এফের মান এই যে মাইনাস এফ প্লাস ভি, মাইনাস এফ প্লাস ভি সমান ও কিউ, ও কিউর মান আছে মাইনাস ইউ, তাহলে মাইনাস ইউ বসালাম, বাই ও কিউ ড্যাশ, ও কিউ ড্যাশের মান আছে মাইনাস ভি, বসালাম মাইনাস ভি, মাইনাস মাইনাস কাটা গেল, এখানের মাইনাস না, এখানে মাইনাস কাটতে পারবো না, কমন নাই, এখানের মাইনাস মাইনাস কাটা গেল, কিন্তু এখানের মাইনাসটা কেন কাটছি নি বলতো, এটা তাহলে কমন নিতে হবে, গুণেই করে দিও তো করার থেকে, কোনাকুনি গুণ কর, এই গুণটা আমরা আগে করছি তাই তো, এই গুণটাই করি ইউর সাথে এফ এর, তাহলে মাইনাস ইউ এফ, ইউর সাথে ভি এর ইউ ভি সমান ভি এর সাথে মাইনাস এফ, তাহলে মাইনাস ভি এফ। এত দূর করার পর তোরা পরের লাইনে করবি প্রত্যেকটি পদকে ইউভিএফ দ্বারা ভাগ করে পাই, প্রত্যেকটি পদকে ইউভিএফ, এইটাকেও ইউভিএফ দ্বারা ভাগ করব, এইটাকেও ইউভিএফ দ্বারা ভাগ করব, আর এইটাকেও ইউভিএফ দ্বারা ভাগ করব, তাহলে কিসে কিসে কাটাকাটি যাচ্ছে দেখ, এখানে আর ইউএফ কাটা গেল, এখানে আর ইউএফ কাটা গেছে, উপরে ইউভি কাটা গেছে, নিচেও ইউভি কাটা গেছে, এইখানের ভিএফ কাটা গেছে, এখানে আর ভিএফ কাটা গেছে, তার মানে পড়ে থাকছে, উপরে লিখে দিচ্ছি, এখানে পড়ে আছে বা মাইনাস মাইনাস ওয়ান বাই ভিটা শুধু পড়ে আছে নিচে, এখানে আছে প্লাস ওয়ান বাই ইউভি, ইউভি কাটা গেছে মানে এফটা পড়ে আছে এখানে সমান, এখানে আবার ভিএফ, ভিএফ কাটা গেছে মাইনাস ওয়ান বাই ইউ পড়ে আছে, মাইনাস ওয়ান বাই ইউ, ঠিক আছে। এইবার কী করছি আমরা, মাইনাস ওয়ান বাই ভি, এই মাইনাস ইউটা এই দিকে নিয়ে আসছি, ঠিক আছে, না হলে একটা কাজ করছে, সত্যি এত করার দরকার নেই, অনেক কিছু করতে হবে এটার জন্য, মাইনাস ওয়ান বাই ভিটাকে ওই দিকে নিয়ে চলে যাচ্ছে, ওয়ান বাই এফটা যেমন আছে থাকলো, ওয়ান বাই এফটা দেখ না সমানের বাম দিকে আছে, বাম দিকে রাখলাম, আর এদিকে মাইনাস ওয়ান বাই ইউ ছিল, আর মাইনাস ওয়ান বাই ভিটা ওই দিকে পাঠাচ্ছি, তাহলে প্লাস ওয়ান বাই ভি, তাহলে হয়ে গেছে প্রমাণ। এটা ঘুরাই লিখছি, হ্যাঁ ঘুরাই লিখছি মানে এই পদটাকে আগে লিখছি, ওয়ান বাই ভিটাকে আগে লিখলাম, মাইনাস ওয়ান বাই ইউটাকে লিখলাম, সমান দিয়ে ওয়ান বাই এফটাকে লিখলাম, প্রমাণিত। মানে এই এই ডান দিকের পদটাকে আগে লিখলাম, বাঁ দিকের পদটাকে পরে লিখেছি, আর এটা প্লাস আছে বলে ভিটাকে আগে লিখলাম, এটার ক্ষেত্রেও তাহলে প্রমাণ হয়ে গেছে। সাধারণ সমীকরণ তিনটার ক্ষেত্রে প্রতিষ্ঠা করে দেখাই দিলাম, ঠিক আছে। এইগুলা আশা করছি দর্পণের থেকে বেশি সহজ লেগেছে এখানে প্রমাণটা, কেননা দর্পণের ক্ষেত্রে একটু বেশি বড় হচ্ছিল, মানে তাও প্রথমবার এটা বুঝতে হয়তো অসুবিধা হয়েছে, কিন্তু এইখানে অসুবিধা আশা করছি হবে না, আর যদি হয়ও তাহলে আরেকবার রিপিট চেষ্টা করবি, হ্যাঁ।